ভিডিও শুরুতেই সকলকে সাদা পোলাওয়ের মানে সাদা ঝরঝরে পোলাওয়ের লোভ দেখিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। কেউ আবার লোভ দেবেন না যেন। যাই হোক, আমি ইয়ার্কি করছিলাম, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন। তো আজকে হলো ছুটির দিন, আর তার উপরে দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। ওই যে দেখতে পাচ্ছেন গোধূলি লগ্নে আমরা বেরিয়ে পড়েছি, সূর্য প্রায় অস্ত যাবে সেই টাইমে আমরা বেরিয়ে পড়েছি হলো বইমেলার উদ্দেশ্যে। এখন চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 47তম। দেখি বলেন তো এই জায়গাটা কোথায়, যারা যারা চিনেন এই বিখ্যাত পুষ্করণীটা। আমি বলেই দিচ্ছি, ওটা ছিল কেষ্টপুরের কানালের ব্রিজ, হ্যাঁ, ফুটব্রিজ। সেটার উপরে হেঁটে হেঁটে আমরা এলাম। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমরা কেষ্টপুর থেকে সোজা কিন্তু বইমেলা স্পট পর্যন্ত একেবারে হেঁটে আসছি। কি দারুণ মজার ব্যাপার না? আর ওই সামনে দিয়ে একটা মেট্রো চলে যাচ্ছে। আমরা এখন 3 নম্বর গেট দিয়ে ঢুকছি। 3 নম্বর গেট দিয়ে ঢুকে দেখি কোথায় যাওয়া হয়। আগে বইমেলা ঢুকেই দেখলাম, একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম ব্রিটিশ কাউন্সিলের এই জায়গাটা না ভীষণ সুন্দর করে সাজিয়েছে। যদি একটা ফটো তোলাও যাবে এমন জায়গা তৈরি করা হয়েছে। তো আমরা দেখে যদি একটা ছবি টবি তুলছি, তো ছবি টবি তুলে নিয়ে আমরা ভেতরে ঢুকেছি। এখানে কিন্তু কুইজ কম্পিটিশনও চলছে, আর তার সাথে তো অনেক রকম আছে জ্ঞানীগুণীদের ব্যক্তির বিষয়, আর কি বলবো। যাই হোক, তার মধ্যে ছোট্ট একটা কণা আমরা। তো এখানে এন্ট্রি নেওয়ার পরে কুইজের জায়গাটাতে যাব এখন। চলুন, এখানে স্ট্যান্ডিং কুইজ হচ্ছিল। যে হাত তুলে মানে সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছিলেন, তো যারা যারা অ্যান্সার করেছিলেন তাদের জন্য প্রাইজ হিসেবে ছিল চকলেট। একটা খুব ভালো চকলেট ছিল, তার মধ্যে আমরাও কিন্তু সেই চকলেটের অংশীদার হয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড একটা অ্যান্সার দিয়েছিল। তুমিও হাত তুলেছে, তোমাকে দেখতে পাবে, বড় করে হাত তুলো। Words, when combined, hold the most letters. Incorrect. Okay, for your request, the question is for mythology. Okay, so our next question is from which? আমরা বই কেনার থেকে বেশি ইন্টারেস্টেড ছিলাম কোথায় কোথায় কুইজ হচ্ছে, আর প্রত্যেকটা কুইজ স্পটে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করেছি। তো এখন হলো সেকেন্ড প্লেস। তো এখানে মিথোলজিক্যাল বেশি কোশ্চেন আসছিল, তো আমরা দুর্ভাগ্যবশত একটাও অ্যান্সার দিতে পারিনি। আর যে কয়েকটা হাত তুলেছিলাম সেই হাত আমাদের নেয়নি, দেখতে পাইনি হয়তো, বা অন্য কাউকে চুজ করেছিল। কিন্তু কোনো প্রম্পট করবেন না, এবং তার সাথে সাথে যদি আপনাদের কাছে উত্তরটা জানা থাকে, মিউজিক ডিরেক্টর ওনার লাস্ট ফিল্ম কি? আজকে কটা বই কেনা হয়েছে? আজকে এখনো সেরকম বই কিনে নেই, সেকেন্ড টাইম আসছি এবছর, তো হাজার বই আগের দিন কিনে নিয়েছি। আজকে বই কেনার কোনো প্ল্যান রয়েছে? না, আজকে কোনো প্ল্যান নেই, বইমেলার জন্যই পুরো প্ল্যানটা রাখা। যাই হোক, বই কেনার প্ল্যান থাকুক না থাকুক, তবে মেঘবেলা ব্র্যান্ডের তরফ থেকে তোমার জন্য বই কেনার জন্য একটা বুক ভাউচার রয়েছে 500 টাকার। ওকে, গান দিয়ে আমি যখন যাই, তারপরে প্রচুর মানুষ যাদের সাথে হয়তো মানে তারা এসছে, গান শুনেছে, আমরা জানতে পারি না, পরে জানতে পারি যে গান শুনেছে। এবং ঠিক সেরকমভাবে বললাম যেরকম আমাদের বইমেলা একটা ইমোশন। আমি প্রত্যেকবারের মতন
এখন আমরা ঢুকে পড়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর স্টলে। ওনার লেখা যত বই আছে সমস্ত বই এই স্টলটাতে আছে। নামটা আমি ঠিক দেখলাম না কি স্টলের নাম ছিল, বা যাই হোক ওই মেলা সেন্টারেই ছিল এই বইটা। চলুন একটু পুলিশদের অস্ত্র শস্ত্রগুলো দেখে আসি আর আপনাদেরকেও দেখাই। ঘন্টা ধরে মেলা ঘুরে ঘুরে খিদে তো লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা ভেজ মোমোর খোঁজে ছিলাম। তো ভেজ মোমো খুঁজতে খুঁজতে মোমো ডিব্বাওয়ালা জনকে পেলাম। তো ভেজ মোমো শেষ। তারপরে শেষ পর্যন্ত আমরা গেলাম হলো হরিণঘাটাতে। হরিণঘাটা তো মিটের জন্য বিখ্যাত, কিন্তু আমরা সেখানে খেলাম হলো ভেজ মোমো। আবার আমরা হাজির হয়ে গেছি আরও একটা কুইজ স্পটে। দেখি এখানে কোনো কিছু জিততে পারি কিনা। এগিয়ে আসবেন একদম সামনে। সবার আগে উনি হাতটা তুলেছেন। টেনিস এমিস রাইট আনসার। স্যার আপনি আজকে গেছিলেন এই 100 তো না 100 আগে একদম। আচ্ছা 2023 সালে কোন অভিনেতা? এখানেও আমরা একটা ছাতা আর একটা ঝোলা জিতে নিয়েছি, চিন্তা নেই। মেলা পরিদর্শন হলো। এবার বাড়ি যাওয়ার পথে কতটা বই কিনেছি সে আর বলে আমি নিজে লজ্জা দিলাম না। তবে কুইজ খেলে বেশ আনন্দিত হয়েছি এবং প্রাইজ পেয়ে যে একটা সার্থকতা মেলা এসে সেটা পেয়েছি। তো মেলাতে থেকে আবারও আমরা হেঁটে কেষ্টপুর পর্যন্তই যাব, কিন্তু যেতে যেতে MBA চায়ওয়ালা থেকে 1 কাপ করে চা না খেয়ে গেলে মনে হচ্ছিলো যেন একটু অপূর্ণ থেকে গেল। যাই হোক, আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে আরও নতুন কিছু নিয়ে। হ্যাঁ।